বন্ধুরা, আপনারা প্রায় একই রকম সমস্যা থার্মোস্টিল ফ্ল্যাক্স বা স্টিলের ফ্ল্যাক্স এ জল গরম চা বা ফ্ল্যাক্সে রাখার মতো কোনো লিকুইড পান করা যায় গরম না থাকার সমস্যা এবং খারাপ থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স ঠিক হয় কি না নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। আপনার থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স এ যদি গরম না থাকছে, মনে হচ্ছে যে ফ্ল্যাক্সটি খারাপ হয়ে গেছে, তাহলে ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যারা এই সমস্যাতে আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর তার সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিনোদ শেখ কিচেন ওয়ার্ল্ড, সঙ্গে আমি বিনোদ। চলুন বদলাই জীবনের স্বাদ, সঙ্গে বিনোদ শেখ কিচেন ওয়ার্ল্ড। বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে থার্মোওয়্যার বা প্লাস্টিকের ফ্ল্যাক্স খারাপ হয়ে গেলে কিভাবে ঠিক করবেন তা দেখিয়েছিলাম। সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর শেষে ভিডিওটির লিঙ্ক থাকবে, কিংবা ভিডিওর ডেসক্রিপশন থেকেও লিঙ্ক পেয়ে যাবেন। থার্মোস্টিল ফ্ল্যাক্স বা স্টিলের ফ্ল্যাক্স সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে। সেটা জল, চা বা ফ্ল্যাক্সে রাখার মতো কোনো লিকুইড পান করার গরম না থাকার কারণ এবং খারাপ হওয়ার কারণ দুটি। একটি হলো ফ্ল্যাক্সটি কোনো প্রকার আঘাত পেয়েছে, সেটি আপনার অজান্তেও হতে পারে, আর তারপর সেটি টুপসে যায় বা টোল খেয়ে যায় সে কারণে। এবার আপনারা ভেবে থাকবেন আপনার ফ্ল্যাক্সটি তো কোনো রকম একটুখানিও ভেঙে যায়নি, তাহলে খারাপ কি করে হলো? হ্যাঁ, ওই টুপসে যাওয়া বা টোল খাওয়ার কারণটাই যথেষ্ট থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স খারাপ হওয়ার জন্য। এবার বিষয়টিকে কিছু উদাহরণ এবং সম্পূর্ণ চলতি বাংলা ভাষায় বুঝে বলবার চেষ্টা করব। তারপরেও যদি ভালোভাবে বুঝতে না পারেন বা কোনো প্রকার জিজ্ঞাসা থেকে থাকে, ভিডিওটিতে কমেন্ট করুন, পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমরা যে থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স ব্যবহার করি সেটা বাইরে থেকে ভেতর পর্যন্ত সম্পূর্ণ স্টিলের হয় এবং বাইরের যে আবহাওয়া মানে গরম কিংবা ঠান্ডা সেটি থেকে সম্পূর্ণ আলাদা রাখে। এবার আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে বাইরের আবহাওয়া থেকে কিভাবে আলাদা রাখে, আর তার জন্য আপনাকে ফ্ল্যাক্সের গঠন সম্পর্কে বুঝতে হবে। ফ্ল্যাক্সের যে বডি বা গঠন সেটি দুই ভাগে থাকে, একটি ভেতরে আর একটি বাইরে। ঠিক চলতি বাংলা ভাষায় বলতে গেলে একটি বোতলের মধ্যে আর একটি বোতল ঢোকানো থাকে, হ্যাঁ, এবং সেটা সম্পূর্ণ বডিতে কোথাও একটুও থেকে থাকে না, মানে একটুখানিও ঠেকে থাকে না সম্পূর্ণ বডিতে। শুধু নিচের দিকটাতে একটি কাঠির মতো উঁচু হয়ে থাকে, যাতে ভেতরের যে বোতল বা ফ্ল্যাক্স থাকে সেটি ওপরের দিকে উঠে থাকে। তাছাড়া গোটা ফ্ল্যাক্সে বাইরে বোতলের সঙ্গে ভেতরের বোতল কোথাও একটুখানিও থেকে থাকে না। আপনি হয়তো ভাবছেন এসব কি বলছে, দুটো বোতল থাকে, একটা ভেতরে আর একটা বাইরে, কিন্তু এটা তো একটাই ফ্ল্যাক্স। সেটি দেখা বা বোঝার জন্য একটি ভিডিও রয়েছে, যেটিতে থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স কেটে ভেতরে কি কি থাকে বা কি অবস্থায় থাকে ভিডিওটিতে দেখানো হয়েছে। ভিডিওটি দেখুন, তাহলেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আমি কি বলছি সেটা বুঝতে পারবেন। ভিডিও লিঙ্ক এই ভিডিওর শেষে আর এই ভিডিওর ডেসক্রিপশনেও থাকবে, সেখান থেকে দেখতে পারবেন। বাইরের বোতল বা বডি থার্মোস্টিল ফ্ল্যাক্সের সেটা যদি টুপসে যায়, টোল খেয়ে যায়, তখন সেই ভেতরের বডি বা ফ্ল্যাক্সের সাথে
ঠেকে যায়, তখন বাইরে যে আবহাওয়া মানে গরম বা ঠান্ডা সেটি বাইরের বোতলটা পাচ্ছে, সেটি ভেতরের বোতল বা ফ্লাস্কটাও পায় তখন। আর গরম থাকে না, কারণ বাইরের আবহাওয়া পেয়ে যাচ্ছে, কিন্তু ভালো অবস্থাতে বাইরের বোতলের সাথে ভেতরের বোতল কোনোভাবেই ঠেকে থাকে না, তাই বাইরের আবহাওয়া ভেতরে যেতে পারে না, সেই কারণেই জল গরম থাকে। কিন্তু টুপসে গেলে বা টোল খেয়ে গেলে সেটি বাইরের বোতলের সাথে ভেতরের বোতলটি ঠেকে যায়, যে কারণে ভেতরের বোতলটাও বাইরের বোতলটার মতোই প্রকৃতির আবহাওয়া ঠান্ডা কিংবা গরম পায়, তাই জল গরম থাকছে না। এবার অনেকেই প্রশ্ন করবেন, আমরা ফ্ল্যাক্সটি আগের থেকে টুপসেই ছিল, কিন্তু তবুও জল গরম থাকছিল বা থাকছে, বা থাকছিল, এখন আর থাকছে না। সেটির কারণ আপনার ফ্ল্যাক্স এর বাইরে বডি টুপসে গিয়েছে ঠিকই, কিন্তু ভেতরের বডির সাথে ঠেকে যায়নি, তাই গরম থাকছিল। মেন ব্যাপার হলো বাইরের বডি টুপসে গেলেও কিছু হবে না যদি না ভেতরের বডি টাচ করে। এবার যাদের ফ্ল্যাক্স টুপসে যাওয়ার পরেও ঠিক ছিল কিন্তু এখন আর ঠিক নেই, কারণ আগে বাইরের বডি টুপসে গেলেও ভেতরের বডি টাচ করেনি, কিন্তু পরে কোনোভাবে টাচ করে যায়। সেটি একদিনেও হতে পারে, আর 1 মিনিটেও হতে পারে, আবার 1 বছরেও হতে পারে, বা নাও হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের বিষয়। চলতি বাংলা ভাষায় উদাহরণ দিলে অনেক সময় ছাদ থেকে পড়েও পা ভাঙে না, আবার একটু উঁচু নিচুতে পা পড়ে পা ভেঙে যায়। মেন কথা হলো যে বেকায়দায় পড়লে পা ভেঙে যায়। ঠিক সেরকমই ফ্ল্যাক্সের ক্ষেত্রে বাইরের বডির সাথে ভেতরের বডি টাচ করাটাই থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্সে গরম না থাকলে মানে থাকার কারণ আর কি। গরম না থাকলে কিংবা খারাপ হয়ে গেলে আগে ফ্ল্যাক্সটিকে ভালোভাবে দেখুন, সেটি যদি একটুও চুল আকৃতির মানে ছোট্ট একটুখানিও টোল খায় বা টুপসে যায়, সেটি খারাপ হওয়ার কারণ। সেটি যদি একটুও চুল আকৃতির হয়ে থাকে তবুও। এবার আসি দ্বিতীয় সমস্যা ম্যানুফ্যাকচারিং ফল্ট। বোতলটিতে ভালোভাবে দেখুন, যদি একটুখানিও টুপসে না থাকে সেটি কোম্পানি তৈরি করতে নিজস্ব ফল্ট। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি 1 বছরের মধ্যে হয় মানে ওয়ারেন্টির মধ্যে থাকে, ওটা যে দোকান থেকে আপনি নিয়েছেন সেখানে নিয়ে গেলেই আপনাকে ফ্ল্যাক্সটিকে চেঞ্জ করে দেবে। আর যদি 1 বছরের বেশি হয় তাহলে দোকানদারের সাথে ভালো পরিচয় থাকলে অবশ্যই নতুন ফ্ল্যাক্স পাবেন, কিন্তু শর্ত একটাই, ফ্ল্যাক্সে যেন চুল আকৃতিরও টুপসে না যায়, মানে একটুখানিও ছুঁচ আকৃতিরও যেন টুপসে না থাকে। নতুন ফ্ল্যাক্স দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে, ওটা যদি আপনি নিয়ে যান আপনাকে নতুন ফ্ল্যাক্স দিয়ে দেবে, কিন্তু শর্ত একটাই, ফ্ল্যাক্সের জন্য একটুখানিও টুপসে না থাকে। কিন্তু আপনার ফ্ল্যাক্স যদি চুল আকৃতির ও টুপসে যায় তাহলে 1 বছর গ্যারেন্টির মধ্যেও পাবেন না। ফ্ল্যাক্সটা যদি চুল আকৃতির মানে ছুঁচ আকৃতির মানে সামান্য বোঝাতে চাইছে আর কি, যদি টুপসে যায় তাহলে আপনি 1 বছর যে গ্যারেন্টি থাকে এই গ্যারেন্টির মধ্যে থাকলেও আপনি পাবেন না, কারণ কোম্পানি দেয় না যদি কোনো টোল বা টুপসে থাকে। তাই কোনো দোকানদারকে দয়া করে চাপ দেবেন না ফ্ল্যাক্সটি পাল্টে দেবার জন্য। মানছি আপনার গ্যারেন্টি আছে, কিন্তু কোম্পানির শর্ত হলো কোনো প্রকার টোল বা টোপসানা যেন না থাকে। আমি একজন দোকানদার, তাই এই সমস্যাটা বুঝি। আমার মতো মানে আমরা যাই কী করি মানে দোকানদার যারা রয়েছি বা আমরা চোখে দেখি কোনো টোল বা টুপসে গেছে কি, কিন্তু কোম্পানি মেশিন দিয়ে চেক করে, তাহলেই বুঝতে পারছেন। এবার আপনাদের পরের প্রশ্ন, থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স কিভাবে ঠিক করব? থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়, শুধুমাত্র ঢাকনা ছাড়া। ঢাকনার লক খারাপ হয়ে গেলে সেটি ঠিক করা যায়, বাকি কোনোভাবেই থার্মোস্টিল বা স্টিলের ফ্ল্যাক্স ঠিক করা সম্ভব নয়। কোম্পানি নিজেও ঠিক করে না।
গ্যারেন্টির মধ্যেই কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে নতুন ফ্ল্যাক্স দেয়, পুরনো ফ্ল্যাক্সটি ঠিক করা হয় না, তাই ঠিক করাও যায় না, কারণ ফ্ল্যাক্সটি পুরো সিল থাকে, কোনোভাবেই খোলা যাবে না। খোলা যাবে শুধুমাত্র একমাত্র কেটে, আর কাটলেই ফ্ল্যাক্সটি বাদ, আর তাই ঠিক হয় না। তবে ফ্ল্যাক্সটি ঠিক না করা গেলেও সেটিকে দীর্ঘস্থায়ী ভালোভাবে কোনো প্রকার খারাপ না হবার টিপ বা চেষ্টা, সেই চেষ্টার যে টিপস আপনাদেরকে আমি দিতে পারি। যদি সেই টিপস আপনারা জানতে চান, ভিডিওতে কমেন্ট করুন, পরে ভিডিওটি সে বিষয়ে হবে। আর হ্যাঁ, সেই টিপসটা সত্যি কার্যকরীও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিতে বেশি করে শেয়ার করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, কারণ কিচেন অ্যাক্সেসরি সব ধরনের সমস্যার ভিডিও আমি করতে থাকি, সেই ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।